এখন বাজে 11টা। যাই হোক, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে তো আবার কলকাতায় যাওয়া, সন্ধেবেলায় ফ্লাইট আমাদের। যাই হোক, খুব যাওয়াটা একটা জরুরি, তাই যাচ্ছি। আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। যাই হোক, আবার পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। আজকের লাঞ্চে হয়েছে পটল আলুর তরকারি, চাল কুমড়ো আর উচ্ছে কুমড়ো ভাজা। আজকে আর বেশি রান্না হয়নি, আজকে আবার সন্ধেবেলায় আমরা চলে যাব। অ্যামাজন থেকে কিছু অর্ডার করেছিলাম, সেগুলো এলো, খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি কি এলো। যে লরিয়েলের এক্সটেনসো কেয়ার শ্যাম্পু, আর এটা কন্ডিশনার। এই শ্যাম্পুটা খুব ভালো, 1 বছর থেকে আমি ইউজ করছি। খুব হেয়ারটাকে সফট রাখে একদম, আপনারাও করতে পারেন। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর এইটা একটা করেছি, আর একটা ল্যাকমির নাইট ক্রিম। এই যে খুলে দেখায়, এই ক্রিমটাও খুব ভালো, ল্যাকমির। এটারও নাইট ক্রিম, এটারও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম, 10% ডিসকাউন্ট দিয়েছে, সবগুলোতেই 10% ডিসকাউন্ট। কলকাতায় যাবার জন্য স্যুটকেস গুছিয়ে নিলাম। একটাই স্যুটকেস নিয়েছি এবার, 7 দিনের জন্য। একটার মধ্যেই 2 জনের জামা কাপড়। বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। এখন বাজে বিকাল 5টা। ফ্লাইট সন্ধে 7টায় ছিল, কিন্তু এখন লেট হয়ে গেছে, ফ্লাইটটা ডিলে হয়ে গেছে, 8টায় ছাড়বে। কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, এয়ারপোর্টে যাচ্ছি। যতই বলুক, ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে এসেছিলাম, তখন ঠান্ডাতে তো গিয়ে থাকি 15 দিন, এবার তো বেশি থেকেছি, প্রায় 1 মাস। সব অনেক বিয়ে ছিল। আবার এখন যাচ্ছি এই জুনে। খুব গরম এখন কলকাতায়, যাই দেখি। কার পার্কিং না, খুব সুন্দর করেছে। হ্যাঁ, না নতুন করেছে, এগুলো খুব ভালো করেছে, দারুণ করেছে। এয়ারপোর্টটা দিল্লির নতুন করে করেছে। এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সুন্দর নটরাজটা এয়ারপোর্টে, দারুণ। সিকিউরিটি চেকিং সব করে এখন বসে আছি। 8টায় ফ্লাইট, এখন বাজে 6টা। 8টায় ফ্লাইট না, 8টায় ফ্লাইট, এখন 6টা বাজে। 2 ঘন্টা বসে থাকতে হবে। বসে বসে বোর হচ্ছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এই যে ভুজিয়া, সেই দুপুরবেলায় অনেকক্ষণ আগেই খেয়েছি একটুখানি, তাই খাই টুকটাক।
একটুখানি ধরে থাকো একটু। এয়ারপোর্টে কত গাছপালা দিয়ে সাজিয়েছে, অনেক দিন পরেই দেখছি আর কি। সেই ফেব্রুয়ারি মাসের পর তো আর এয়ারপোর্টে আসিনি। অনেক গাছপালা, বেশ ভালো লাগছে দেখতে। ঘুরে ঘুরে দেখছি কি করব, অনেক টাইম আছে এখন ফ্লাইট ছাড়তে। ফ্লাইটে এসে বসলাম, 7টায় ছাড়ার কথা, প্রায় 8:30 বাজে, এখনো ফ্লাইট ছাড়েনি। কখন বাড়ি পৌঁছাবো জানি না। এখন 12টা বাজে, এই মাত্র পৌঁছালাম। এখন লাগেজ নিতে আবার আধ ঘন্টা, 12:30। আবার টিকিট পেতে 1:30 হয়ে যাবে, 1:30। বাড়ি পৌঁছাতে 3:30। তাই আমরা ঠিক করলাম রাত্রে আর যাবো না, বাড়িতে গিয়ে সবার ঘুমের ব্যাঘাত হবে। তার থেকে এই কটা ঘন্টা এয়ারপোর্টে কাটিয়ে দিই। ভোর 4টের সময় তখন একটা প্রিপেডের ট্যাক্সি নিয়ে বাড়ি যাব। সেই বিকাল 5টায় বেরিয়ে খুব টায়ার্ড হয়ে গেছি। এখন প্রায় 1টা বাজে। আমরা ভাবছি এখানে একটা ওয়েটিং রুম আছে এয়ারপোর্টে, ওখানে কাটিয়ে দেবো রাতটুকু। কফি কাকু চাই? ওয়েটিং রুমও পাওয়া গেল না। ওয়েটিং রুম 24 ঘন্টা আগে ফ্লাইট এলে তবেই পাওয়া যাবে, এছাড়া পাওয়া যাবে না। এত শর্ট টাইমে ওয়েটিং রুম এখানে পাওয়া যায় না। তাই আমরা আবার এই চেয়ারেই বসে আছি। 4টের সময় বেরোবো এখান থেকে। এত রাত্রে আর বেরোচ্ছি না। ফ্লাইটের টায়ার খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমাদের এত লেট হলো। ওই সব ঠিক করলো তারপরে। বাড়িতে এসেই আগে স্নান করে এই পুজোটা করে নিলাম। খুবই গরম এখানে। আজকে সকালে পৌঁছিয়েছি, কালকে রাত্রিরে তো আর আসেনি বাড়ি। যাই হোক, কি গরম এখানে, ওরে বাবা, এসি ছাড়া একটুও বাইরে থাকা যাচ্ছে না, এত ঘাম হচ্ছে। যাই হোক, আবার একটু পরে কথা বলছি আপনাদের সাথে। একটু স্মার্ট বাজারে এসেছি কটা জিনিস কিনতে। দাঁড়াও, বাড়ির পাশে স্মার্ট বাজার, ওখানে একটু গেছিলাম। যাই হোক, কিছু জিনিস কিনতে হবে ছিল, তাই নিয়ে এলাম। খুবই গরম বাবা। চানাচুর নিয়ে এলাম, আমার আবার টুকটাক খাওয়া অভ্যেস। তারপরে এটা হচ্ছে ব্রাউন সুগার, একটা বিস্কুট, আর 2টো তেল কিনে নিয়ে এলাম। কলকাতায় এসেছি, আমার ছোট জায়ের প্রচণ্ড শরীর খারাপ, তাই জন্য এসেছি দেখতে। যাই হোক, না তো এই গরমে বাবা পাগল হয়ে যাচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ, খুব অসুস্থ। এই বিশেষ কারণের জন্যই আমার কলকাতায় আসা। যাই হোক, সন্ধেও লেগে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।